আজকে রান্না হবে ডাল ভুনা। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 4-5টা এলাচ, দেব কয়েকটা লবঙ্গ, এবার দিয়ে দেব দারচিনি, এবার দিয়ে দেব কয়েকটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিলাম আদা রসুন বাটা, সাথে একটু জিরাও আছে। এবার থেকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মসুরের ডালগুলো। আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে কড়াইটা পরিষ্কার না, কিন্তু এই কড়াইগুলো অনেকদিন হয়ে গেলে এমন কালো হয়ে যায় আর কি। এবার এটাকে ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ। আমি এই ডাল ভুনাটায় খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করি। আপনারাও এরকমভাবে একদিন রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর নই, কিন্তু আশা করছি আপনাদের সাপোর্টে অবশ্যই একদিন বড় হবো। এবার দিয়ে দিলাম কিছুটা জল, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে এই ঝোলটা শুকিয়ে গেলে আবার একটু ঝোল দেব। এবারে ডালগুলো আর একটু কষিয়ে নিয়ে এতে ঝোল দিয়ে দিব। এবার ডালের ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ডালটা ফুটছে, আমরা একটু বেশি ঝোল রাখি আর কি, কিন্তু আপনারা চাইলে আরও ঝোলটা কমাতে পারেন। আমাদের বাড়িতে সবাই একটু ঝোলই খায় আর কি। এভাবে ডাল রান্না করলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। ডালটা নামিয়ে নিয়েছি, এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।